অনলি হি ক্যান লেভেল আপ। সোলো লেভেলিং অ্যানিমেতে রিঅ্যাওয়েকেন হওয়ার পর থাং জিংও উইকেস্ট ই র্যাঙ্ক হান্টার থেকে স্ট্রংগেস্ট এস র্যাঙ্ক হান্টার হয়ে যায়। কিন্তু কিভাবে? তার কাছে কি কি পাওয়ার এবং অ্যাবিলিটিস আছে? কেন সে পুরো সোলো লেভেলিং অ্যানিমের স্ট্রংগেস্ট হান্টার? আজকের ভিডিওতে আমি থাং জিংহো টপ 10 স্ট্রংগেস্ট স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 10, স্ট্যাটাস রিকভারি। জিংহোর প্রথম এবং সবচেয়ে ইউজফুল অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি ব্যবহার করে সে যে কোনো ইনজুরি থেকে ইনস্ট্যান্ট হিল হতে পারে। যে কোনো ইনজুরি মানে যে কোনো ইনজুরি। সে অপোনেন্টের সাথে ফাইট করতে করতে যতই ড্যামেজ হোক না কেন, স্ট্যাটাস রিকভারি অ্যাবিলিটি ইউজ করে তার বডি একেবারে নতুনের মতো হিল হয়ে যাবে। নাম্বার 9, এক্সট্রিম স্পিড। ফাইটিং এর সময় জিংহোর সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ স্কিল, যেটা তাকে এক্সট্রিম স্পিডে মুভমেন্ট করতে হেল্প করে। লেভেল আপ করার সাথে সাথে একসময় জিংহো ডিসি ইউনিভার্সের ফ্ল্যাশের মতো লাইটের স্পিডেও মুভ করতে শুরু করে। ইয়েস, জিংহো লিটারেলি লাইটের স্পিডে মুভ করতে পারে। খেয়াল করলে দেখবা অনেক ভার্সেস ভিডিওতে আমি লাইটের স্পিড নিয়ে কথা বলি। এই যে লাইটের স্পিড, এটা কত ফাস্ট সেটা বোঝার জন্য তোমাদের একটা ধারণা দেই। লাইটের স্পিডে তুমি 1 সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার যেতে পারবে। 3 লাখ কিলোমিটার মাত্র 1 সেকেন্ড। ধরো তুমি চোখের জাস্ট একটা পলক ফেললা, চোখের এই এক পলকেই তুমি 3 লাখ কিলোমিটার যেতে পারবা। যাদের ফিজিক্স নিয়ে একটু হলেও ধারণা আছে তারা বুঝতে পারবা এটা ঠিক কতটা ফাস্ট। কিন্তু এই স্কিলের একটা বড় সাইড ইফেক্ট হলো এটা ব্যবহার করতে হলে প্রচুর মানা বা এনার্জি খরচ হয়। নাম্বার 8, মিউটিলেট ভায়োলেন্ট স্ট্রাইক। তোমরা যারা জুজুৎসু কাইসেন দেখেছো তারা নিশ্চয়ই সুকুনা ডিসমেন্টাল স্ল্যাশ অ্যাটাক দেখেছো। এটা অনেকটা সেরকমই পাওয়ার। এই অ্যাটাক যে কোনো অবজেক্টকে অনেকগুলো ছোট ছোট ভাগে কেটে ফেলে। তবে জিংহোর মিউটিলেট অ্যাটাক সুকুনার ডিসমেন্টাল স্ল্যাশের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আর এটা এত বেশি স্পিডে হয় যে অপোনেন্টস অনেক সময় টেরই পায় না যে কি হয়ে গেল। অ্যান্ড কিং ভার্সেস থাং জিংহোর ফাইটে তোমরা এই পাওয়ারের অ্যানিমেশনটা দেখতে পাবে। নাম্বার 7, ডোমেইন অব দ্য মোনার্ক। ডোমেইন, যেটার মধ্যে জিংহো তার শ্যাডো আর্মিকে মজুত করে রাখে প্রয়োজনের সময় সামান করার জন্য। এটাকে তোমরা জিংহোর হিউজ শ্যাডো আর্মি থাকার জায়গাও বলতে পারো। লেভেল বাড়ার সাথে সাথে জিংহোর ডোমেইনের সাইজ এবং শ্যাডো আর্মি রাখার ক্যাপাবিলিটিও বাড়তে থাকে। নাম্বার 6, স্টেলথ, দ্য পাওয়ার অফ হাইড। এই পাওয়ার জিংহোকে লুকিয়ে থাকা বা কারোর উপর গোপনে নজরদারি করতে সাহায্য করে। স্টেলথ স্কিল অন করলে জিংহো একেবারে ভ্যানিশ হয়ে যায়, তখন কেউ তাকে দেখতে পাবে না। তবে জিংহো খুব কম সময়ের জন্যই এই স্কিল ব্যবহার করতে পারে। নাম্বার 5, ড্রাগন ফিয়ার প্যারালাইজ। এটা অনেক ট্যারেবল এবং প্যানিক ছড়ানোর মতো অ্যাবিলিটি। ড্রাগনস ট্যারিফাইং রয়ার বা গর্জন, যেটা অপোনেন্টসকে একদম প্যারালাইজ করে দেয়। তবে এই পাওয়ার তার উপরে খাটবে যে জিংহোর থেকে উইক। অপোনেন্টস তার থেকে স্ট্রং হলে এই ড্রাগনের গর্জনও তার কিছুই করতে পারবে না। নাম্বার 4, শ্যাডো এক্সচেঞ্জ। এই স্কিল ব্যবহার করে থাং জিংহো তার শ্যাডো আর্মির সাথে নিজের জায়গা এক্সচেঞ্জ করতে পারে। এটা অনেকটা টেলিপোর্টেশন টেকনিকের মতো পাওয়ার। অর্থাৎ জিংহো তার যে কোনো শ্যাডো আর্মির সাথে তার পজিশন চেঞ্জ করে সেই জায়গায় টেলিপোর্ট হতে পারবে। নাম্বার 3, শ্যাডো স্টোরেজ। এই স্কিল জিংহোর শ্যাডো আর্মির নাম্বার বাড়িয়ে দেয়। সে যত লেভেল আপ হবে তত বেশি সংখ্যক শ্যাডো আর্মি রাখতে পারবে। তোমরা আবার ডোমেইন অব দি মোনার্কের সাথে শ্যাডো স্টোরেজের পাওয়ার গুলিয়ে ফেলো না। ডোমেইন অব দ্য মোনার্ক শ্যাডো আর্মির থাকার জায়গা বাড়িয়ে দেয়, আর শ্যাডো স্টোরেজ শ্যাডো আর্মির সংখ্যা বাড়িয়ে দেয়। নাম্বার 2, ডমিনেটরস টাচ। এটা হলো রুলার্সদের পাওয়ার। শ্যাডো মোনার্ক আগে রুলার্স ছিল। অ্যানিমেতে আমরা অ্যাবসলিউট বিং এর যে মূর্তিটা দেখেছিলাম এটা আসলে অ্যাবসলিউট বিং না, বরং এর একটা রেপ্লিকা বলতে পারো। কারণ দ্য অ্যাবসলিউট বিং ইজ নো মোর। কেন এবং কিভাবে সেটা খুব দ্রুতই জানতে পারবে। কিপ ওয়াচিং। সোলো লেভেলিং ইউনিভার্সের একদম শুরুর দিকে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখন শুধু অ্যাবসলিউট বিং, লাইট আর ডার্কনেস ছিল। অ্যাবসলিউট বিং লাইট থেকে 8 রুলার্স এবং ডার্কনেস থেকে 8 মোনার্ক সৃষ্টি করে। কেন সৃষ্টি করে জানো? জাস্ট টু হ্যাভ ফান। হ্যাঁ,
অ্যাবসলিউট বিং পুরো ইউনিভার্সে একা ফিল করছিল। তার এন্টারটেইনমেন্টের জন্য কিছু দরকার ছিল, অ্যান্ড হি ক্রিয়েটেড দিস। এই মোনার্ক এবং রুলার্সরা সবসময় নিজেদের মধ্যে লড়াই করত, আর অ্যাবসলিউট বিং সেসব দেখে মজা নিত। কিন্তু এই রুলার্স আর এই মোনার্ক নিজেদের মধ্যে কেন সবসময় লড়াই করত? ওয়েল, এর পিছনেও আছে অ্যাবসলিউট বিং, তার এন্টারটেইনমেন্ট দরকার। রুলার্স যাদেরকে অ্যাবসলিউট বিং ক্রিয়েট করেছিল পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য, অন্যদিকে মোনার্ক ক্রিয়েট করেছিল সেই ওয়ার্ল্ডকেই ডিস্ট্রয় করার জন্য। এজন্যই রুলার্স আর মোনার্করা সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে থাকত। কিন্তু একসময় রুলার্সরা অ্যাবসলিউট বিং এর আসল উদ্দেশ্য জেনে ফেলে। তাদের কাছে মনে হয় মোনার্কদের পার্মানেন্টলি হারাতে হলে অ্যাবসলিউট বিংকে মেরে ফেলতে হবে। এজন্য সব রুলার্স মিলে অ্যাবসলিউট বিং এর সাথে যুদ্ধ ঘোষণা করে। একজন রুলার্স বাদে, অ্যাশবর্ন দ্য স্ট্রংগেস্ট রুলার, সে তখনও অ্যাবসলিউট বিং এর উপর এক্সট্রিম লয়াল ছিল এবং সবশেষে অ্যাশবর্নকে একরকম বাধ্য হয়েই সব রুলার্সের সাথে ফাইট করতে হয়। কিন্তু এত পাওয়ারফুল সব রুলার্সের সামনে সে হেরে যায়। অ্যাশবর্নকে হারিয়ে বাকি রুলার্সরা অ্যাবসলিউট বিংকেই মেরে ফেলতে রওনা হয়। এদিকে অ্যাশবর্ন তখন প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে নতুন একটা পাওয়ার চলে আসে, যেটা অ্যাবসলিউট বিংই তাকে দিয়েছিল। দ্য পাওয়ার ওয়াজ শ্যাডো এক্সট্রাকশন। এই পাওয়ার ব্যবহার করে সে যে কোনো ডেড সোলজারকে অ্যারাইজ বলে শ্যাডো আকারে আবার পুনর্জীবিত করতে পারে এবং তাদেরকে যেভাবে ইচ্ছা ফাইটিং এর সময় ব্যবহার করতে পারবে। কিন্তু ততক্ষণে বাকি সব রুলার্স মিলে অ্যাবসলিউট বিংকেই মেরে ফেলে। এজন্য জিঙ্গোর কাছেও রুলার্সের পাওয়ার আছে। ডমিনেটরস টাচ হলো টেলিকাইনেসিস পাওয়ার, অনেকটা ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে তাৎসুমাকির মতো, যার মাধ্যমে যে কোনো অবজেক্টকে ইচ্ছামতো কন্ট্রোল করা যাবে। ভবিষ্যতে জিঙ্গো ডমিনেটরস টাচ অনেক এফেক্টিভ এবং এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করতে পারে। নাম্বার 1, শ্যাডো এক্সট্রাকশন। এটা হলো সাং জিংহোর সবচেয়ে স্ট্রংগেস্ট স্কিল। এটার জন্য জিংহোকে যে কোনো ডেড বডির সামনে গিয়ে জাস্ট বলতে হয়, তারপর সে শ্যাডো আকারে এক্সট্রাক্ট হয়ে জিংহোর শ্যাডো আর্মির মেম্বার হয়ে যায়। এই অ্যাবিলিটির জন্যই সাং জিংহো সোলো লেভেলিং অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট হান্টার। এই পাওয়ারের জন্যই তাকে কেউ হারাতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না। কারণ তোমরা শুনেই বুঝতে পারছো, শ্যাডো এক্সট্রাকশন যে কিনা যে কোনো ডেড বডিকে সাং জিংহোর স্লেভ বানিয়ে দেয়। এই শ্যাডো আর্মি সারা জীবন সাং জিংহোর কথা শুনে চলবে এবং শেষের দিকে এই শ্যাডো আর্মির সংখ্যা আনলিমিটেড পরিমাণে পৌঁছে যায়। সো দিস ইজ হাউ দ্য উইকেস্ট হান্টার বিকাম দ্য স্ট্রংগেস্ট হান্টার। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না। See you in next video.